শুনে নিন, এক হাতে একটা চুড়ি পরতে হবে, এক হাতে দুটো চুড়ি পরা নিষেধ রয়েছে। এরপরে বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন মাথার বালিশ কি মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহারে যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে, এক বালিশে দুজনে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা করার পরে আমার মুরব্বী বাবাজিরা মনে মনে বলছে, মারু 20 বছর আগে বেনাশুলিতে ওয়াজটা কেন করলি না? তো চাচি আর শুতে নেয় না। ও বাবা, দোষটা কি আমার বাপের তো দোষ। আমার বাপ করতে দেরি করেছিল। মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন? স্বামীকে সন্দেহ করা। স্বামীকে সন্দেহ, গায়ে মা বোনেরা শুনে নিন, স্বামীকে সন্দেহ করবেন না। মনে রাখবেন, তুমি স্বামীকে ভালোবাসা দাও, তোমার স্বামী তোমার জন্য জীবন দিতে প্রস্তুত। ঠিক না বে ঠিক? তোমরা পুরুষদের মন বোঝো না, তোমরা নারী, তোমাদের মন পুরুষরাও বোঝে না। মনে রেখো, দেহর জন্য যদি কোনো পুরুষ তার না বউকে ভালোবাসতো, তাহলে ওই যেখানে দেহ ব্যবসা হয় ওখানে গিয়ে সময় কাটিয়ে দিয়ে হয়ে যেত, ওখানেই সময় কাটিয়ে দিত। দেহর জন্য তোমার স্বামী তোমাকে ভালোবাসে না। স্বামী স্ত্রীর ভালোবাসাটা হলো আল্লাহর দেয়া নিয়ামত ভালোবাসা। ঠিক না বে ঠিক? এ নারী, এমন একটা সময় আসবে তোমার বাপ তোমার পাশে থাকবে না, মা তোমার পাশে থাকবে না, ভাই বোন থাকবে না, ছেলে মেয়েও থাকবে না, থাকবে সেই তোমার স্বামী। ঠিক না বে ঠিক? এই স্ত্রী, স্বামী শুনে রেখে দাও, হে স্বামীরা শুনে রেখে দাও, পৃথিবীর তোমার অসুস্থ হয়ে গেলে ছেলেরা নার্সিং হোমে দেবে, নার্সের মেয়েরা তোমার পেশাব পায়খানা পরিষ্কার করে দেবে টাকার মাধ্যমে, আর সেলাইনটা খুলবে আর ইঞ্জেকশন ঢোকাবে, এইটুকুই করবে, আর কিছু করতে চাইবে না, তাও টাকার দ্বারায়। আর তোমার স্ত্রী হলো, মনে রাখবে, বিনা টাকায় তোমাকে অন্তর দিয়ে তোমার সব কিছু করে দেবে। পৃথিবীর শ্রেষ্ঠ নার্সের নাম হলো, পৃথিবীর শ্রেষ্ঠ নার্সের নাম, পৃথিবীর শ্রেষ্ঠ সেবিকার নাম হলো তোমার স্ত্রী। জোরে বলুন। ওই জন্য স্ত্রীকে মূল্যায়ন করতে শিখুন, স্ত্রীকে ভালোবাসুন, স্ত্রীকে ভালোবাসা দিন, সে তোমার জন্য জীবন দিতে প্রস্তুত। আমরা তো এই কি করি না। মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন? স্বামীকে সন্দেহ করা। মা বোনেদের বলে যাচ্ছি, স্বামীকে সন্দেহ করতে হবে না। রাতের বেলা ঘুমাবে যখন, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়িয়ে মেরো তো বাজ, যা পারিস কর, আমি এই চললুম। বাবা রাগ করো না বাপেরা, অনেক কথা বললাম আপনাদেরকে। সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার পড়েন। সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা পড়েন বিসমিল্লাহ সহ। বিসমিল্লাহ সহ কুল হু আল্লাহ সূরা পড়েন 3 বার, যেটা প্রথমেই পড়েছিলাম মনে পড়ছে? 3 বার পড়েন কুল হু আল্লাহ। বেজোর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন, আপনাদের মনের মতো দরুদ শরীফ যেটা যেমন পড়ে আপনাদের ইচ্ছা মতো। বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে দীর্ঘ 3 ঘন্টা ধরে আপনাদের কাছে আলোচনা রাখলাম বিভিন্ন দিক থেকে। উদ্দেশ্য ছিল কি? ফিরে আসুন। কোথা থেকে ফিরে আসবেন? খারাপ পাপ কাজ থেকে
ভালোর দিকে ফিরে আসুন। একটা গাছের উদাহরণ দিয়েছিলাম প্রথমে, মনে পড়ছে? অন্তরের ভিতরে এই নোংরা পাপগুলোকে ফেলে দিন, দিয়ে অন্তরটাকে পরিষ্কার করুন। আপনার দেহে যদি ময়লা পড়ে, আমাদের দেহে ময়লা পড়লে দেহর ময়লাটাকে পরিষ্কার করেন কি দিয়ে বাবা? সাবান দিয়ে। তো সাবানের অনেকগুলো ভাগ আছে না বাবা? হ্যাঁ বলুন না, কত রকমের ভাগ আছে সাবান। এমনও সাবান আছে শুধু গাঁজা হয়, ময়লা কাটে না। এমনও সাবান আছে গাঁজা হয় না, ময়লা খার পর্যন্ত কেটে দেয়। বুঝতে পারছেন না? তো ঠিক ওই রকম অন্তরের ভিতরে যে পাপটা, ময়লাগুলো ঢুকিয়েছেন, পাপটা ঢুকিয়ে রেখেছেন, নোংরা জিনিসগুলো ঢুকিয়ে রেখেছেন, এই অন্তরের ময়লা পরিষ্কার করার জন্য এই এক একটা জলসার মজলিস দেওয়া হয়। তো কিছু কিছু বক্তা আছে বাবা, বক্তব্য রাখে, তাদের অন্তরে, শ্রোতার অন্তরে ঢোকে না। কিছু কিছু বক্তা আছে বক্তব্য রাখে, অন্তরে কলজে সিঁধিয়ে যায়। ঠিক না বে ঠিক? কথাগুলো একটু মাইন্ডে নেবেন, বাড়িতে গিয়ে চিন্তা করবেন। মুসলিমদের জন্য বলি, নামাজ পড়ুন, রোজা রাখুন, অর্থ থাকলে হজ করুন, জাকাত আদায় করুন, স্ত্রীর হক আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন, ভাই ভাই মিলেমিশে চলুন, প্রতিবেশীর উপকার করুন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না, অন্তরে জিডিপির পেঁচটা ছাড়িয়ে দিন। হিন্দু ভাইদের বলে যাচ্ছি, স্ত্রীর দায়িত্ব পালন করুন এবং ছেলে মেয়ের দায়িত্ব পালন করুন, পিতামাতার সেবা করুন। সাথে সাথে আপনি যে ধর্মের মধ্যে আছেন, আপনার ধর্ম আপনার কাছেই অতি পবিত্র। মুসলমানের ধর্মগ্রন্থ কোরআন মুসলিমদের কাছে যেমন অতি পবিত্র, তেমন হিন্দু ভাইদের কাছে তাদের গীতা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, গীতা, রামায়ণ, মহাভারত অতি পবিত্র তাদের কাছে। ঠিক না বে ঠিক? মুসলিমদের কাছে যেমন মসজিদটা অতি পবিত্র স্থান, হিন্দু ভাইদের কাছে তেমন মন্দিরটাও অতি পবিত্র স্থান। মনে রাখবেন, প্রত্যেক ধর্মতেই বলা হয়েছে মদ্যপান করিও না, মদ্যপান করিও না। মুসলিম, তুমি মসজিদে গিয়ে মদ্যপান তো করো না। এ হিন্দু ভাই, তুমি তোমার মন্দিরে গিয়ে মদ্যপান করতে যেও না। মনে রেখো, তোমার ধর্মস্থানটা তোমার কাছে অতি পবিত্র। তোমার ধর্মগ্রন্থগুলো একটু পড়ে দেখো, সেখানে লেখা আছে মদ্যপান করিও না, চুরি করিও না। কিছু বুঝতে পারছেন? পাপ থেকে দূরে সরে থেকো। অবৈধ খাবার ভক্ষণ করিও না, অবৈধ খাবার ভক্ষণ করিলে মহাপাপ হইবে। মুসলমানদের কোরআনে বলা আছে কি, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো, হারাম খাবারগুলো কখনোই খেতে যাও। ভাবতে পেরেছেন? চলুন আসুন আমরা একটু মোনাজাত করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি